এবার হলদি মাখাবে, তো হলদি মাখাবে কেটা? হলদি মাখাইছে কত নাজাইজ কাজ দুনিয়াতে হয়েছে। হলদি মাখাবে সনবহীন, হলদি মাখাবে খালাইতে বহিন, হলদি মাখাবে চাস্ত বহিন, হলদি মাখাবে ভানি। কহেন তো আমার লাগছে 52টা ভানি আছে, বিহার সমাজে চলে যাচ্ছে হলদি মাখে ভানি রে। তখন তো আমি আর অত মানে মূলবি হওয়ার আগে বিয়ে করলেছি। আমার বিয়েটা হয়েছে মানে মূলবি হওয়ার মেলা দিন পরে মূলবি হয়েছি, মানে আগে বিয়ে করে নিয়েছি। বাপের ছোট বেটা আর মানে করে বাপ বিয়ে দিয়েছে, মরবো কি বাঁচবো, তো বিয়েটা দিদি বেটার। আমার 15 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, তো 15 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, আধা মূলবি হয়েছি আর বিয়ে হয়ে গেছে। এবারে তখন তার অতখানি জানি না, ভানি রাতে চলে যাচ্ছে হলদি মাখিয়া করা। এমন হলদি মাখাচ্ছে আর পুষ মাসের ঠার, আর খালি কাঁপছি এরকম করছি আর চলে যাচ্ছে মাখিয়া। আর তখন তো জানি না আমি, এখন হলে পরে ওর 14 গোষ্ঠীকে কাছে ভিড়তে দিত না, তোরা ভাগাত। ভানি আর টানি আর চাস্ত বহিন আর ফুফাইতো বহিন আর খালাইতো বহিন আর মামাইতো বহিন আর সন বহিন কাছে ভিড়তে দিতাম না। কিন্তু তখন অতখানি জানি না, মা খাইছে খুব ভালো লাগছে, মা খাও। তো খবরদার, হলদি মাখাবে কেটা? হলদি মাখাবে নানি, দাদি থাকে তো দাদি, না হলে নিজের বোন, না হলে খালা, না হলে ফুফু, মানে যার সাথে বিয়ে জায়েজ নাই, মানে যার সঙ্গে বিয়ে হারাম, ও হলদি মাখাবে। হলদি মাখাবে তো কি একবারে এবার সব জায়গায় তো হলদি মাখাইতে হবে, একটু হালকা মালকা মুখ টুখে দিলেন, হাত পায়ে দিলেন, হয়ে গেল। তো এমন করে হলদি মাখাইছে রে সুবহানাল্লাহ, ওর কোনো জায়গা বাকি রাখে না, হলদি পৌঁছে দিছে জি ভাই, পৌঁছে দিছে। ছি ছি ছি, আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ। এগুলা গোনা হবে না? কি গোনা হবে কি না কহেন তো? এগুলা নাজাইজ কাজ হতে দিয়েন না ভাই, এগুলো নাজাইজ কাজ, খবরদার। হলদি মাখেন, একটু হালকা মুখ টুখে দিয়ে দেন, মুখখানটা একটু চকচকে হবে, আর একটু হাত পায়ে দিলেন, হাত পাখানটা একটু চকচকে হোক। তো ও হলদি মাখছে তো বাপরে, গামছা একজনা আন্ডার প্যান্ট বিনা হলদি মাখাইছে, একজনা পাঁচিতে ঝোঁককে টেনে দিয়েছে, ফেসবুকে ছেড়ে দেয়, সবাই দেখছি জি ভাই। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। ফেসবুকে ছেড়ে দিলে একবার সবাই দেখে পাগলা, মানে এক ভানি হলদি মাখাইতে যাইছে আর একটা ভানি পাছা দিক থেকে যাওয়ার জাঙ্গিয়াটাকে এমন করে টেনেছে, খুইলা নিচে বসিয়ে দেয় একবারে, আর অপমান আর বেজ্জত। তো কথা হচ্ছে ভাই, এই নাজাইজ কাজ বন্ধ করেন, নাজাইজ কাজ যেন জীবনে না হয়। এইগুলো কাজ হলে সমাজের ক্ষতি, আমাদের মুসলমানের একটা নাজাইজ কুপ্রথা, এগুলো হতে দিবেন না। আমরা আখিরি নবীর উম্মত, আমরা শেষ নবীর উম্মত, আমরা হাদিস মোতাবেক চলবো, কোরআন হাদিস মানবো, আমরা কোরআন হাদিস মেনে চলবো। নাজাইজ কাজ যেন আমাদের সমাজে না হয়, ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। এই কাজ হবে, অন্যায় করবেন বলেন, না করবো না, জীবনে করবো না বলেন। জীবনে কাজ যেন না হয় শরীয়ত বিরোধী কাজ, হাদিস কোরআনের বিরোধী কাজ যেন না হয়। মা বোনেরা তোমরাও সতর্ক থাকবে, আমি জোড়হাত করে বলে গেলাম। আমার ভাই বাপজিদেরকে জোড়হাত করে বলে যাচ্ছি, ভাই এই অন্যায়গুলো না হয় বাড়িতে, নিজের গার্জেন, নিজের পরিবারকে থামেন, নিজের পরিবারকে বাঁচান, নিজে বাঁচেন জাহান্নামের আগুন থেকে। অন্যায় অত্যাচার না হয়, এই শরীয়ত বিরোধী কাজ করবেন না। ভালোভাবে বিয়ে সাজিয়ে দেন, আনন্দের দিন, খুশির দিন, কিন্তু আপনি বেশি খুশি মানাতে যা পাপ কামিয়ে জাহান্নামে যায়েন না, জাহান্নাম থেকে বাঁচেন। একটা নেকি খ্যাঙে গেলে মা দিবে না ছেলেকে, ছেলে দিবে না মাকে, ভাই দিবে না ভাইকে, বাপ দিবে না ভাইকে। সেদিন সবাই নিজে নিয়ে তারা করবে, মাকে দেখে বেটা পালাবে, বেটাকে দেখে মা পালাবে, ভাইকে দেখে ভাই পালাবে। আল্লাহ কোরআনে বলছে যে সবাই পালাপালি করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানে সবাই করবে কি, একে দেখেও পালাবে, ওকে দেখেও পালাবে, সবাই পালাবে। কেউ কারোর দিক থেকে কথা বলতে পারবে না, কেউ কারোর আত্মরক্ষা করতে পারবে না, আর সেখানে কারোর কানুন চলবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেই দিন কানুন চলবে একমাত্র আল্লাহর। কোনো মানুষ আল্লাহর সামনে কথা বলতে পারবে না, চালা করতে পারবে না। তো সেই দিন বেশি ভয় করেন কিয়ামতকে বলে, দুনিয়াতে বেশি রঙে মাতেন না। মানুষ যখন বেশি হাসি খুশি করে, ওর দিলটা মুর্দা হয়ে যায়। মানুষ হাসতে লাগলে দিল মুর্দা হয়ে যায়। ও তখন আর ভালো মন্দ বাছাও করার জ্ঞান থাকে না, ও ভালো মন্দ বুঝেও না, ও ভালো মন্দ জানেও না, ও তখন মানে খালি রঙে পড়ে থাকে। তো রং থেকে বেঁচে থাকেন। আর বেশি চিগড়ি ভালো নয়, হাসি খুশি ভালো নয়। আপনি বিয়েতে বেশি আনন্দ করতে যাবেন না, আল্লাহর লানাত নিয়েন না। বিয়ে দিচ্ছেন ভালো, আল্লাহর কাছে দোয়া করেন, সুন্নাত কাজ, ফরজ কাজ, আপনি ফরজ কাজ নিভাচ্ছেন, বেটা বেটির বিয়ে দিচ্ছেন, কিন্তু বেশি রং তামাশা করতে যান না, আর ফজুল খরচ করবেন না। আল্লাহ নবী বলেছেন তোমরা পিজা খরচ, বেশি খরচ
হারাম করে দেওয়া হয়েছে, বেশি খরচ করবে না। বেশি খরচ করা হাদিস থেকে নিষেধ আছে, তুমি ফালতু খরচ করবে না। তো কতজন বিয়ে দেয় বেটা বেটির, তো মারওয়ারিরা যখন বিয়ে দেয় তো 1 লাখ টাকা খালি ভটকা কিনে, আর বেটা বেটির যখন বিয়ে দিবে তো টাকা উড়াইবে, 10-20 টাকা 50 টাকা নোটগুলো খালি উড়িয়ে দেয়, সব কুড়াও। হ্যাঁ, ওরা টাকা উড়ায়। তা আমরা মুসলমান মমিন, আমরা টাকা উড়াবো না। যদি তো আপনার ক্ষমতা থাকে, আপনার অর্থ থাকে, আপনার দিলে বোধ আশা আছে, গরিব লোককে জাফর দেন, দরিদ্র লোককে জাফর দেন, টাকা নেবে না, বিনা টাকাতে গরিব দুঃখীকে বিয়ে শাদীতে জাফর দিয়ে খিলিয়ে দেন। এটা হবে আপনার শরীয়তের